হিসেবে বাবাকে চায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর মেয়ে সায়রা নওয়াল। প্রধানমন্ত্রীর কাছে লেখা এক খোলা চিঠিতে 9 বছরের সায়রা এই আবেদন জানিয়েছে। সকালে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ইলিয়াস আলীর বন্যায় বাসায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 9 বছরের একটি শিশু জন্মদিনের উপহার হিসেবে বাবাকে চাচ্ছে। এই ঘটনা কতটা নির্মম ও কষ্টকর সরকারকে তা অনুধাবন করার আহ্বান জানান মির্জা ফখরুল। পাশাপাশি তিনি আবারও অভিযোগ করেন সরকারের লোকেরাই ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। দিদার চৌধুরীর রিপোর্ট। 18 জুন ইলিয়াস আলীর মেয়ে সায়রা নওয়ালের জন্মদিন। সায়রার প্রত্যাশা, জন্মদিনের উপহার হিসেবে তার বাবা ইলিয়াস আলীর ফিরে আসা হবে তার জীবনের বড় উপহার। সায়রার বিশ্বাস, প্রধানমন্ত্রী চেষ্টা করলে তার বাবাকে ফিরে পাবে সে। এজন্য প্রধানমন্ত্রীর কাছে কচি হাতে চিঠিও লিখেছে সায়রা। প্রধানমন্ত্রীর কাছে আমি আমার বাবাকে ফেরত চাই। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুদ্দির জানান, প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে তাদের পুরো পরিবার। তবে তিনি অভিযোগ করেন, আগে ইলিয়াসকে উদ্ধারের ব্যাপারে কিছুটা তৎপরতা ছিল, এখন তাও নেই। তাহসিনা জানান, মেয়ের জন্মদিনে পুরো পরিবারের যেখানে আনন্দে থাকার কথা, সেখানে ঠিক বিপরীত অবস্থা বিরাজ করছে সবার মাঝে। গত পরশুদিন নামাজ পড়ছিলাম, মসজিদের একটা খামের মধ্যে করে চিঠি এনে আমার টেবিল বিছানার উপর দিয়ে আসছি। চিঠিটা সে লিখছে যে 18 তারিখে আমার জন্মদিন, জন্মদিনের গিফট হিসেবে আমার বাবাকে ফিরিয়ে দিন। কেক নিয়ে সায়রাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ইলিয়াস আলীকে তার মেয়ে সায়রা ও তার পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানান। আমরা এই ব্যাপারে নিশ্চিত তাকে সরকারেরই লোকেরা তারা তুলে নিয়ে গেছে। প্রধানমন্ত্রীর কাছে সে উপহার চেয়েছে। তার বাবাকে চেয়েছে এবং এই জন্মদিনে তার বাবা তাকে অনেক উপহার দিত। আজকে সে প্রধানমন্ত্রীর কাছে তার বাবাকে উপহার চায়। গত 17 এপ্রিল রাতে ইলিয়াস আলী বনানীর এলাকা থেকে নিখোঁজ হন। এর কিছুদিন পর তাহসিনা রুদ্দির প্রধানমন্ত্রীর কাছে দেখা করে তার স্বামীকে উদ্ধারের আবেদন জানান। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।